মেলায় ঘুরতে ঘুরতে অনেকে ক্লান্ত হয়ে ভুলবশত এই বিছানা দেখে বিছানায় শুয়ে পড়তে পারে। আপনি যদি বসেন তাহলে এখানে যারা রয়েছে তারা আপনাকে ধরে সামনে যে পুকুর রয়েছে সেখানে হয়তো ফেলে দেবে, অথবা বড় অঙ্কের একটা জরিমানাও ধরতে পারে। সবার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে শুধু জরিমানা ধরা। বন্ধুরা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে পুরো বাণিজ্য মেলার খুঁটি ওয়েলকাম টু বাংলাদেশ। Thank you very much. হাউ ডু ফিলিং? Very nice. I love Bangladesh. ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম শুরু হয় 1995 সালে। এই মেলার মূল লক্ষ্য ছিল দেশীয় পণ্যকে পরিচিত করা এবং দেশি বিদেশি ব্যবসার সুযোগ তৈরি করা। শুরুর দিকে মেলাটি ঢাকার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হতো। 2022 সাল থেকে এটি পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে আয়োজন করা হচ্ছে। প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই মেলা এখন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক মেলা। মেলায় আসতে হলে ঢাকার যে কোনো এলাকা থেকে প্রথমে চলে আসতে হবে কুড়িল বাস স্ট্যান্ডে। মেলা উপলক্ষে এখান থেকে মাসব্যাপী বিআরটিসি শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। মাত্র 40 টাকা ভাড়ায় এই বাস সরাসরি দর্শনার্থীদের বাণিজ্য মেলায় পৌঁছে দেয়। বাসের টিকিট নিয়ে নিলাম বিআরটিসির শাটল বাস সার্ভিস। এটা তো শুধুমাত্র এই বাণিজ্য মেলার জন্যই, স্পেশালি এই জানুয়ারি মাস জুড়েই চলবে, যেহেতু বাণিজ্য মেলার উদ্দেশ্যে এটি করা হয়েছে। যে বাস অলরেডি ভরা হয়েছে, যে টিকিট দেওয়া হয়েছে বাসের। এছাড়াও নারায়ণগঞ্জ ও নরসিংদী রুট থেকে স্থানীয় যানবাহনে কাঞ্চন ব্রিজ এলাকা হয়ে সহজেই বাণিজ্য মেলায় আসা যায়। কি অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা! ডান পাশ দিয়ে একটা লোকাল অটো রিক্সা এসেছে, যার কারণে বালুর ভিতরে নামিয়ে দিতে হয়েছে এবং অল্পের জন্য সবাই দুর্ঘটনা থেকে রক্ষা পেল। আমরা চাইল্ড টিকিটের মূল্য কত একটু জিজ্ঞেস করে নিই। ভাই, চাইল্ড টিকিটের মূল্য কত? 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 25 টাকা, আর বড়দের জন্য হচ্ছে 12 বছরের উপরে যারা রয়েছে তাদের 50 টাকা টিকিট। আর এই যে এটা হচ্ছে টিকিটের লাইন, ফাঁকা রয়েছে। টিকিট কাটায় খুব একটা ঝামেলা হলো না। এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব। রাত্রিকালীন সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধ্যার পরপরই আমরা মেলায় প্রবেশ করলাম। বিশাল মেলা প্রাঙ্গণ জুড়ে নানান রঙের ঝলমলে আলো পুরো মেলাকে করে তুলেছে প্রাণবন্ত ও আকর্ষণীয়। স্ক্যান করে ঢুকানো হলো। অনেক মানুষ আসলেই। বলছি যে ছোট ছোট বাচ্চাদেরকে কোনো অবস্থাতে হাতছাড়া করবেন না। মেলা ঘুরে দেখার জন্য আমরা মেলার ডান প্রান্ত থেকে স্টলগুলো ভিজিট করার সিদ্ধান্ত নিলাম। এখানে রয়েছে সিলভার, স্টিল বা ক্রোকারিস আইটেমগুলো। আমরা একটু দোকানে ঘুরে দেখতে চাই কি রয়েছে। হ্যালো, ভালো আছেন? ভালো। এইটা কি ফ্যাক্টরিটা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এইটা কি স্বর্ণের তৈরি নাকি? নয়, এটা তো এমনি কালার করাই অ্যালুমিনিয়াম। হয়তো বা আমার মতো অনেকেই এই দোকানের ভিতর ঢুকে এগুলো কি স্বর্ণ ভেবে ভুল করে থাকতে পারে। থ্যাংক ইউ। ফ্যাক্টরি যে প্রাইস আমাদের এখানে সেটা কেমন দাম এটার? এটা 1120। 1120। আপনাদের কি ফিক্সড প্রাইস দামাদামি করার সুযোগ আছে? না, আমাদের ফিক্সড প্রাইস। মেলার ডান পাশে এসে চোখে পড়লো বড় বড় স্টলগুলো। ক্রোকারিস বা রান্নাঘরের সামগ্রী, নারীদের গয়না আর পরিধেয় কাপড়ের দোকান। চারিদিকে বেশ হট্টগোল। একটার পর একটা দোকান ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি। আপনারা কি বাংলাদেশি না? বাংলায় তো কথা বলতেছি আপনার সাথে। আসলে বাণিজ্য মেলা আসলে এরকম কনফিউশনে পড়াটা স্বাভাবিক, কারণ এখানে বিভিন্ন ধরনের বাইরের দেশগুলোরও স্টল রয়েছে। এখন এইখানে একটি দোকান রয়েছে, এই দোকানের সবকিছু ইরানি প্রোডাক্ট বলা হচ্ছে, কিন্তু দোকানদার হচ্ছে বাঙালি। আমি একটু বিড়ম্বনায় পড়েছিলাম। ভাই, ধন্যবাদ। আর এইখানে এই পাথরগুলো কি সবই ইরান থেকে আনা? আমি নিজে ইরানি আলোচনা খুবই খুব সালামতি মান ইরানি উমাদা মিনজা মেকে বাঙালি হাসতাম। আচ্ছা, আপনি ফার্সিতে বলছেন মনে হয়। আপনি ওইখান থেকে ইম্পোর্ট করে এনে ব্যবসা করছেন। ভাই, অ্যাকচুয়ালি এই বক্সগুলো মানে এগুলো কি কাজে লাগে? এটা সার্ভিং ডিশ। সার্ভিং না? ও, খুবই সুন্দর। এত সুন্দর ডিজাইন দেখে মনে হচ্ছে না আসলে সার্ভিং করা। ইউনিক জিনিস, খুবই ইউনিক। হ্যাঁ, এই যে আমি একটু ধরে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ভাই। যে কত সুন্দর। ভাই, একটু ঢাকনাটা খুলে দিবেন? থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, পায়েসের বাটি দেওয়া রয়েছে ভেতরে, খুব সুন্দর। বাণিজ্য মেলায় যদি আপনি না আসেন তাহলে এই ইউনিক জিনিসগুলো আপনি দেখতে পারবেন না।
সব সারা বাংলাদেশের এবং শুধুমাত্র বাংলাদেশি নয়, বিভিন্ন অন্যান্য দেশ থেকেও বিভিন্ন প্রোডাক্ট এখানে আসে। এখানে যদি আপনি আসেন সবকিছু একত্রে দেখার একটা অভিজ্ঞতা আপনার হবে। হঠাৎ চোখে পড়লো একটি হোম টেক্সটাইলের দোকান। ভেতরের নকশি কাঁথা থেকে শুরু করে বিছানার চাদর সবকিছুই দৃষ্টি কেড়ে নিল। এই শীতের দিনেই তো শীতের বস্ত্র কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, শীতের বস্ত্র বেশি বিক্রি হচ্ছে আর আমাদের সব আইটেমই প্রায় শীতেরই। এই দোকানের আলোটা খুবই চোখে স্মুথ লাগছে, আর চারপাশের যে কন্ট্রাস্টের কালার গুলো খুবই চমৎকার লাগছে। এগুলো হচ্ছে চাদর। ভাই এগুলো কি বিছানার চাদর? আমাদের শোরুম মূল্য হচ্ছে 1250, ডিসকাউন্ট দিয়ে গেল। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 1150, সবই 1150। কয় হাত ভাই এটা? এটা আপনার হচ্ছে